আজকাল আমরা অনেক মুমিন ব্যক্তি ওফাতের পরে, আল্লাহর ওলিগণ ওফাতের পরে তাদের মাজার শরীফের জায়গাটা আমরা একটু বড় পরিসরে রাখি। কথা কোন ঠিক কিনা? আর টুন্নামৌলবীরা কয় কবর পূজা, মাজার পূজা। আমাদেরকে কয়, আমরা বলে কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি। কয় কি কয় না? একজন সভ্য সমাজের মানুষের মুখ দিয়া বারবার পূজা কথাটা আসাই তো বেমানান। পূজা করবে হিন্দু ভাইরা মন্দিরে গিয়া, খ্রিস্টান ভাইরা উপাসনা করবে গির্জার মধ্যে যায়া, মুসলমানরা ইবাদত করবে, আল্লাহকে সিজদা করবে মসজিদে যায়া। মাজার তো সিজদার জায়গা নয়, মাজার হচ্ছে জিয়ারতের স্থান। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলিদের মাজারে পূজা করতে যাই না, জিয়ারতের জন্য যাই। বন্ধুরে, ওলি আল্লাহর দরবারে আমরা জিয়ারতের জন্য যাই, পূজা করতে যাই না। অথচ দেখেন এই পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী আছে। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা শক্তিশালী একটা উড়োজাহাজের ইঞ্জিন বানিয়ে 1000-2000 যাত্রী নিয়ে আকাশপথে উড়া দেওয়া সম্ভব হয়। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা রেলপথে একটা শক্তিশালী রেলগাড়ির ইঞ্জিন বানিয়ে 15টা 20টা বগি টাইনা নেওয়া সম্ভব হয়। সমুদ্র পথে মানুষের তৈরিকৃত এমনও জাহাজ আছে, এক একটা জাহাজ আপনাদের খৈসার গ্রাম থেকেও বড় হবে, যা দিয়ে 20,000-30,000 যাত্রী এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়া সম্ভব হয়। আমার ভাইয়ারা, বন্ধুরা, গভীর মনোযোগ। কথাটা বলার কারণ হলো, পৃথিবীর বিজ্ঞানীরা রকেটের ইঞ্জিন বানাতে পারে, জাহাজের ইঞ্জিন বানাতে পারে, রেলগাড়ির ইঞ্জিন বানাতে পারে, উড়োজাহাজের ইঞ্জিন বানাতে পারলেও বলুন তো আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে কি যে একটা ছোট্ট পিপিলিকা বানাইয়া তার মধ্যে জীবন দিতে পারবে? ও যুবক, তাইলে বলুন জীবন দেওয়ার মালিক একমাত্র কে? এই জন্য কবি কয়, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক না বেঠে? ও বন্ধু, কিন্তু দুনিয়াদারি পাইয়া তো আল্লাহ তাআলাকে ভুলে যাই। একটু আগে মাওলানা সাহেব এই আয়াতে কারিমার একটা আলোচনা দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তোমরা যতই লাফালাফি করো না কেন, একটা কথা মনে রাখবা, আমি আল্লাহ যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেখানে তোমাদেরকে পাঠিয়ে দেব, শেষ বিচারে আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। তাইলে বলুন, আমার আপনার কোনো বাহাদুরি আছে? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, ভাইবা দেখেন, এই পৃথিবীতে যারা রাজত্ব করেছিলেন আজ থেকে 4 সিঁড়ি 5 সিঁড়ি আগে, এদের নাম নিশানা পর্যন্ত আমাদের অন্তরে এখন নাই। আমি যদি একজনকে জিজ্ঞেস করি, ভাইয়া বলো তো তোমার বাবার নাম কি অমুক, বলি যদি তোমার দাদার নাম কি অমুক, যদি ওই লোকটারে বলি বলেন তো তোমার দাদার বাবার নামটা কি, 100% লোক বলতে পারবে না। তাইলে চিন্তা করে দেখেন, দুনিয়াদারিটা বেশি কিছু নয়। 4 সিঁড়ি পার হয়ে গেলে পূর্বের মানুষগুলার কথার মনে থাকে না। এই জন্য বাজান, জন্ম যার হয়েছে মৃত্যু অনিবার্য। একটা কথা মনে রাখবেন, মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। আর ওই কথাটাই সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت
সাকরাতুল মাউতি বিল হক। জোরে বলুন ঘোষণাটা কার? আমার আল্লাহ কয় বান্দা শুনো, অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে, আর এটা থেকে বাঁচার জন্য যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে অব্যাহতি চেয়েছ। এক্সাম্পল দেখবেন, আমরা যদি কোনো ঘরে বসে মোনাজাত করি, মসজিদে বসে মোনাজাত করি, মাদ্রাসায় বসে মোনাজাত করি, অথবা মাহফিলে বসে মোনাজাত করি, এক পর্যায়ে দেখবেন আল্লাহ তাআলার ডাক দিয়া কয় আল্লাহ আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না, আল্লাহ গো আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না। বলি কিনা? অনেক সময় আল্লাহ তাআলার ডাক দিয়া কই আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত মরণ দান কইর, আল্লাহ গো আমাদেরকে দয়াল নবীর চেহারা দেখায়া দেখায়া মরণ দান কইর। বলি কি বলি না? ও বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। এই জন্য হাদিস শরীফের মধ্যে, সুনানে নাসাই শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী বলেছেন, উম্মত শুনো রে, মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা তোমাদের নিকট যখন আসবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আপনার প্রাণ কেড়ে নেওয়ার জন্য আল্লাহ পাঠাবেন। ঠিক না বেঠিক? আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, মৃত্যুপথের যাত্রী যারা হয় এরাই শুধু মৃত্যুর ফেরেশতাকে ওই মুহূর্তে দেখতে পাবে, পৃথিবীর কেউ দেখবে না। আজরাইলের চেহারাটা একমাত্র ওরাই দেখবে যাদের মৃত্যুর যন্ত্রণা হয়, যারা সাকারাতের মধ্যে পড়ে যায়। এখানে দুইটা আলোচনা আছে। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সুরত ধারণ করে আসবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সুরত ধারণ করে আসবে। আজকে আমরা জানবো মুমিন ব্যক্তির মৃত্যুটা কিভাবে হয় এবং মৃত্যুর পরে তাদের স্থান কেমন হয়, আর জাহান্নামী ব্যক্তিদের মৃত্যুর পরে তাদের অবস্থাটা কেমন হয় এবং তাদের স্থানটা কোথায় হয়। এই দুইটা বিষয়ের উপর আজকে আলোচনা করব। সবাই শুনতে রাজি আছেন তো? গভীর মনোযোগ আমার বাবাজিরা। মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, কোন মুমিন ব্যক্তির যদি দুনিয়ার জিন্দেগি শেষ হইয়া যায়, ওই মুমিন ব্যক্তি যখন মৃত্যুর বিছানার মধ্যে শুইবে, মৃত্যুর ফেরেশতা জান কবজ করার জন্য যখন আসবে, ওই মুমিন ব্যক্তি কে তার স্ত্রী, কে তার স্বজন, কে তার সন্তান, এদেরকে চিনবে না। তখন মৃত্যুর ফেরেশতার জন্য অপেক্ষায় যখন থাকবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন প্রাণ কেড়ে নেওয়ার জন্য আসবে, মুমিন ব্যক্তি যারা হয় এরা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সাথে সাথে তাদের মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ফুটবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি একটা হাসি ফুটবে। ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের মুখে একটা মুস্কি হাসি থাকবে, কারণ মুমিন যারা হয় এরা দুনিয়ার জিন্দেগিটা বেশি দিন চায় না। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা ব্যক্তিগণ, বুজুর্গানে কেরাম, আল্লাহর অলিগণ দেখবেন এরা সব সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওয়াক্তিয়া নামাজ পড়ে, মুরাকাবা মুশাহাদা করে আল্লাহর দরবারে আরজি দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো দুনিয়াতে যতদিন বাঁচাইয়া রাখো আমাদেরকে ঈমানি জিন্দেগি দান কইরো, আর দুনিয়ার হায়াত যদি না থাকে আমাদেরকে তাড়াতাড়ি ঈমানের সহিত মরণ দান করো। এটা মুমিন ব্যক্তিদের আর্তনাদ। কথা কোন ঠিক কিনা? কারণ মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগির বেশি দিন চায় না, তারা আখিরাতের জিন্দেগিটাকে প্রায়োরিটি দেয় বেশি। আর একটা কথা শুনে রাখবেন, আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাটিটা হইল কবর। আল্লাহর নবী বলেছেন, ওই কবরের ঘাটি যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, আর একটা ঘাটেও সে আটকা পড়ে থাকবে না। আর কবরের ঘাটে যদি কেউ আটকা পড়ে যায়, একটা ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য মুমিন ব্যক্তিরা মৃত্যুর বিছানায় শুয়ে হাসে এই কারণে, মৃত্যুর ফেরেশতা যখন তাদের দেহের মধ্যে হাত রাখে জান নেওয়ার জন্য, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মুমিন ব্যক্তি
ব্যক্তিদের এতটা কষ্ট হবে না, তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। কারণ মুমিন ব্যক্তিদের জীবনটা যাওয়ার সময় এমনভাবে আজরাইল তাদের জানটা কবজ করবে গো, যেন মনে হবে যে ছোট্ট একটা পিপিলিকা তাদের গায়ের মধ্যে কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হবে না। বন্ধুরা আমার, ও বাবাজিরা গো, মৃত্যু হওয়ার পরে ওই মুমিন ব্যক্তিদেরকে যখন আখিরাতের প্রথম গাটি কবরের মধ্যে পাঠানো হয়, ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যাবার সময় তাদের মুখের মধ্যে একটা মুস্কি হাসি থাকে। ইন্তেকালের পরে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, ঠিক কিনা? এক্সাম্পল লক্ষ্য করে দেখবেন, কোনো এলাকা থেকে কোনো ভালো মানুষ যদি মারা যায়, কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যদি মারা যান, ওফাতের পরে আমরা যখন লাশ দেখতে যাই, কিছু কিছু লাশ দেখলে দেখবেন চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। অনেকটি চেহারা দেখবেন ইন্তেকালের পরে উজ্জ্বল হইয়া যায়। আমরা তখন হাট বাজারে বৈশা, দোকানপাটে বৈশা লোক মুখে কথা বলি, আরে ব্যক্তিটা এমন ভালো ছিল, তার মরণটা এমন সুন্দর হয়েছে, মারা যাবার পরও তার চেহারাটার মধ্যে একটা হাসি দিতে রয়েছে, মারা যাবার পরও তার চেহারাটা উজ্জ্বল হয়ে রয়েছে। লোক মুখে বলি কি বলি না? যুবক ভাইয়ারা আমার, যদি আমরা মুখে মুখে বলি, একটু অল্প কমাই দাও হালকা, যদি আমরা মুখে মুখে বলি, অ্যাকচুয়ালি এটা আমার আপনার মুখের কথা নয়, এটা হাদিস শরীফের কথা। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের চেহারার মধ্যে মুস্কি হাসি থাকবে এবং ইন্তিকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে গো। আর দুনিয়াবাসীরা যখন তাদেরকে সাদা কাফন পড়াইয়া কবরের মধ্যে যখন দাফন করে 40 কদম দূরে আসবে, আমার আল্লাহ ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠাইয়া দিবেন। একজন হলো মুনকার আর একজন হলো নাকির। কথা কোন ঠিক কিনা? ওই আলোচনাটা গোলাপ সাহেব একটু আগে করেছিলেন। আপনারা বলেন কবরের প্রশ্ন কয়টা? জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন। ওই 3টা প্রশ্ন মুমিন ছাড়া কেউ দিতে পারবে না। কারণ মুমিন ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, ওই মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যেমন মৌলার প্রেমে পাগল ছিল, এরা কবরে যাইয়াও হাসি মুখে বলে দিবে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন মহান আল্লাহ। ওই মুমিনকে প্রশ্ন করা হবে ওয়ামান দিনুকা, বলো তোমার দিন কে? মুমিন ব্যক্তিটা যেমন দুনিয়াতে দিন ইসলামের পাগল ছিল, ইসলামের প্রত্যেকটা কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিল, কবরে যাইয়া ওই মুমিনটা বলে দিবে দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তখন ওই মুমিনকে 3 নম্বর প্রশ্ন করার আগেই আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবীকে শরীর মুবারকে কবরের মধ্যে আইনা হাজির করা হইব। কিছু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়েরা? আমার মদিনার কামলিওয়ালা নবীকে সশরীরে কবরের মধ্যে না হাজির করা হইব। কিছু কিছু টুন্না মৌলবী আছে যারা কয় কবরের মধ্যে নাকি নবীর ফটো আইনা হাজির করা হইব। এগুলা হচ্ছে ধোঁকাবাজদের কথা। আবার অনেক অনেক অল্প শিক্ষিত মৌলবীরা কয় মদিনা শরীফের সাথে নাকি একটা সুরঙ্গ করা হবে। কইনি। এগুলা হচ্ছে অল্প শিক্ষিত লোকদের কথা, ভদ্র সমাজের আলেমদের কথা নয়। জ্ঞানী গুণী আলেমরা এই কথা বলে না। কারণ নবীগণ কবরের মধ্যে মরা না জিন্দা। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা। মুখের কথা মানব না, দলিল আল আম্বিয়া ও আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লু,
বুঝারের সেগা। কিসের সেগা? আলেম ওলামারা বুঝবে। নবীগণ দুনিয়াতে যেমন নামাজ পড়েছেন, কবরে পড়তেছেন, পড়তে থাকিবেন কিয়ামতের আগ পর্যন্ত। এই জন্য এখানে ইউসাল্লুন শব্দটা ব্যবহার করা হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, সমস্ত নবীগণ জিন্দা। তারা আপন আপন রওজা শরীফের মধ্যে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ কম। আর আমরা এমন একজন নবীর উম্মত, উনি তো শুধু দুনিয়ার জন্য নবী নয়, উনি কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, ফুলসিরাতের নবী। আল্লাহর ৮০,০০০ আলমের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? আমার বাবাজিরা, বন্ধুরা, আজকাল দেখা যায় ওই নবীর মোহব্বত অনেকের অন্তরে না রাইখা পোস্টার বিজ্ঞাপন থেকে আমার নবীর নামটা পর্যন্ত মুছার ষড়যন্ত্র করতেছে। এখন আমি দেখি গো, অনেক পোস্টারের মধ্যে রিসালতের স্লোগান না লেখা, শুধু লেখে লিল্লাহি তাকবীর। ঠিক না বেঠিক? জুড়ে জুড়ে দেখবেন লিল্লাহি তাকবীর। আপনারা বলেন, তাকবীর কি শুধু আল্লাহর জন্য হবে না নবীর জন্য হবে? আরে আল্লাহর জন্য তাকবীর দিলেও আল্লাহ খুশি, না দিলেও আল্লাহ খুশি। কিন্তু আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করবার সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। ঠিক না বেঠে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কইছে আমার হাবিবের আনুগত্যই আমার আনুগত্য। অপর আয়াতে আল্লাহ বলেছেন, যখন আমারে ডাকবা, আমার হাবিবরে ডাকবা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লেই কালেমা শেষ হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পড়বেন ততক্ষণ পর্যন্ত কালেমার সমাপ্তি হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এখন একটা প্র্যাকটিক্যালি প্রমাণে যাই বাজান। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে গো, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, হাবিব, দুনিয়ার টুন্না মৌলবীরা ইজ্জত দিলেই কে, আপনাকে না দিলেই কে? হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা তো আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের শায়ের লিখেছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়। ঠিক না বেঠে? দুনো জাহান নবীজির নবীজির নবীজির, দুনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, বলতেছিলাম কি, আমার নবীর ছবি আইনা হাজির করা হবে না গো, শরীরে আমার নবীরে কবরের মধ্যে আইনা হাজির করা হইব। তখন ওই মুমিনকে প্রশ্ন করা হবে, ওয়ামান হাজার রজুল, বলো তো ওনাকে চিনতে পারো কিনা, উনি কে? তখন মুমিন ব্যক্তিটা দুনিয়াতে যেমন নবী নবী কইয়া কান্না করছিল, আমার নবীর প্রেমে ফানা ছিল, যদিও দুনিয়ার জমিনে স্বপ্ন যুগে নবীর দিদার নাও পাইয়া থাকে, আখিরাতের প্রথম ঘাটি কবরে যাইয়া যখন আমার নবী দেখবে গো, ওই মুমিন ব্যক্তিটা নবী দেখার সাথে সাথে বলবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটু কমাও না হালকা, মাইকটা বালা দিকে অমন বালাই দিছ, কারে বেশি বাড়াই লিছ। বাইকটা করলাম ডিল রাখুন লাগবো, বেশি টাইট করলেও সমস্যা, একবারে ডিল দিলেও সমস্যা, মাঝখানে রাখবা।
কথা কোন ঠিক না বেঠিক? নবী ছাড়া ওই কদমে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কদমে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই। ঠিক কিনা বলেন? দুইটা হাত তুলে কোন ঠিক কিনা? একটা মাঠ গরম করতে হবে। নারে তাকবীর। এটা রূপগঞ্জবাসীর আওয়াজ না, আরেকটু মহব্বতে মারতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল। নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটা জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? যুবক ভাইয়ের আমার, ওই মুমিন ব্যক্তি যখন ঠাস ঠাস করে তিনটা উত্তর দিয়ে দিবে, মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা পাঠাবেন মুমিনদের সম্মানে। সুবহানাল্লাহ কোন? আরেক দল ফেরেশতা পাঠাবেন মুমিনদের সম্মানে, ওই মুমিনদের রূহটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। গভীর মনোযোগ দেখেন, মুমিনদের কত ইজ্জত। মুমিন ব্যক্তি রূহ নিয়ে যখন ফেরেশতারা আসমানের দরজার দিকে যাবে, প্রথম আসমানের কাছে যাইয়া ফেরেশতারা নক করবে। আসমানের ফেরেশতারা কইবে, তোমরা কারা? ওরা বলবে, আমরা রূহ বহনকারী ফেরেশতা। আসমানের ফেরেশতারা দরজাটা উন্মুক্ত করবে, খোলার সাথে সাথে মুমিন ব্যক্তিদের রূহ থেকে একটা জান্নাতি খুশবু বের হবে। হাসনা হেনা ফুল যদি কারো বাড়িতে ফুটে, তখন দেখবেন গ্রানটা শুধু বাড়িওয়ালার বাড়িতে থাকে না, চতুর্দিকে ছড়ে যায়। ঠিক না বেঠিক? তখন মানুষ জুড়ে জুড়ে শ্বাস নেয়, আহ এত সুগ্রান। মুমিন ব্যক্তিদের রূহটা নিয়ে আসমানের দরজায় যাওয়ার সাথে সাথে দরজা যখন খোলা হবে, আসমানের ফেরেশতারা দেখবে পুরোটা আসমান সুগ্রানে একদম মোহিত হয়ে গেছে। তখন তারা আনন্দে উদ্দোলিত হইয়া বলবে, ওয়েলকাম, স্বাগতম। ওই রূহগুলাকে প্রথম আসমানের মধ্যে উঠানো হবে। গভীর মনোযোগ, মুমিন ব্যক্তিদের রূহটা প্রথম আসমানের মধ্যে যখন উঠানো হবে, এই রকম ভাবে ফেরেশতারা রিসিভ করে উঠাবে স্টেপ বাই স্টেপ। দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতা, চতুর্থ আসমানের ফেরেশতা, পঞ্চম আসমানের ফেরেশতা, ষষ্ঠ আসমানের ফেরেশতা, সপ্তম আসমানের ফেরেশতারা পর্যন্ত জান্নাতি খুশবু পাইয়া ঠাস ঠাস করে আসমানের দরজাগুলা খুলে দিবে। তারপরে আমার আল্লাহ সাত আসমানের উপরে এমন সুন্দর একটা জায়গা মুমিনদের রূহ রাখার জন্য সিলেক্ট করেছেন। ওই জায়গাটার নাম হইছে ইল্লিন। এটা সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে? মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের রুহের স্থান হয় সাত আসমানের উপরে ইল্লিন নামক একটা জায়গা। ইল্লিন শব্দের অর্থ হচ্ছে আলোকিত স্থান, আলোকিত সুন্দর একটা স্থান। ওইখানে আল্লাহ পাক মুমিন ব্যক্তিদের রুহটাকে স্থান করে দেয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এরপরে দেখেন মুমিন ব্যক্তিদের আরো কত সম্মান। আমরা যে তাদেরকে 3.5 হাত কবরের মধ্যে শোয়ায় আসে, অ্যাকচুয়ালি মুমিন ব্যক্তিদের কবরটা 3.5 হাত থাকে না। সুবহানাল্লাহ কোন? এটা কেমনে জানেননি? আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী মেরাজ শরীফের মধ্যে যখন গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখার অনুমতি যখন দয়াল নবী পাইলেন, প্রথম আসমানে যাইয়া নবী জান্নাত জাহান্নাম দেখার অনুমতি পাইয়া আমার নবী যখন জান্নাত দেখতে প্রবেশ করছেন গো, জান্নাতের মধ্যে প্রবেশ করে দয়াল নবী দেখতেছেন এমন কিছু কিছু সুন্দর সুন্দর নূরের মহল দেখা যায়। এক একটা মহলের ভিতরে এক একজন লোক বসে আছে।
আমার নবী তা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি যেই নূরের মহলগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না। আমার নবী কয়, তাইলে এগুলা কি জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এইগুলা আপনি যদিও ঘর বাড়ি দেখতেছেন, দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এইগুলা হচ্ছে আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যখন চলে আসে, দুনিয়াবাসীরা তাদেরকে 3.5 হাত কবরে দাফন করে 40 কদম যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া মুমিন ব্যক্তির কবরটাকে 70 গজ প্রসারিত করে একটা নূরের মহল বানাইয়া দেয়। আজকাল ফতোয়ার অভাব নাই। আল্লাহর ওলিগণ, মুমিন মুসলমান যারা পর্দা করে, আল্লাহর ওলিগণ ওফাতের পরে তাদেরকে দাফন করে, দেখবেন আমরা মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে করি। আর আমাদের দেশের কিছু অল্প শিক্ষিত মৌলবী আছে, ফতোয়া মারে যে এগুলা ভাঙ্গা দাও, একজন মানুষ কবরের মধ্যে 3.5 হাত জায়গা লইয়া থাকবে, এত জায়গার দরকার কি? কই কি কয় না? আমাদেরকে কবর পূজারি কয়, মাজার পূজারি কয়। মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত নয়। যদি নবীর মেরাজ শরীফকে অস্বীকার করে, তাইলে বলতে পারে, আর যারা নবীর মেরাজকে স্বীকার করবে, নবীর মেরাজ শরীফ যদি সত্য হয় গো, আমার মদিনার কামলেওয়ালা নবী আপন চোখ মুবারকে দেখে আসছে, মুমিন ব্যক্তিদের কবরটাকে আমার আল্লাহ নূরের মহল বানাইয়া রাখছে, আর ওই মহলের ভিতরে মুমিনরা আরাম আয়েশ করতেছে। আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মোল্লা মুন্সি আছে, ঢালাও ভাবে আইসা আমাদেরকে ওয়াজ কইরা কান্দাইব, কবরের আযাব কেমনে সইব, কবরে শাফে কামড়াইব। কইনি কইনি? সাবধান সাবধান বলে দিলাম মৌলবী, ঢালাও ভাবে এই কথা বললে মানি না। মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না, মুমিন ব্যক্তিদের কবরে গুরজে মারবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে মাটি চাপ দিবে না, বরঞ্চ দয়াল নবী বলেছেন মুমিন ব্যক্তিদের দেহটা মাটি পর্যন্ত গ্রাস করে না। না এর গোড়া মুসরা লাগাই দে, কবরে সাপে কামড়াইব। মুমিনদের কবরে সাপ আসবে না, মুমিনদের কবরে গুরজে মারবে না, মুমিনদের কবরে রাখলে পরে মাটি চাপ দিবে না। আব্বারে, মুমিন ব্যক্তিদের কবরটাকে আমার আল্লাহ নূরের মহল বানাইয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকাল আমরা অনেক মুমিন ব্যক্তি ওফাতের পরে, আল্লাহর ওলিগণ ওফাতের পরে তাদের মাজার শরীফের জায়গাটা আমরা একটু বড় পরিসরে রাখি। কথা কোন ঠিক কিনা? আর টুন্না মৌলবীরা কয় কবর পূজা, মাজার পূজা। আমাদেরকে কয়, আমরা বলে কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি। কয় কি কয় না? একজন সভ্য সমাজের মানুষের মুখ দিয়া বারবার পূজা কথাটা আসাই তো বেমানান। পূজা করবে হিন্দু ভাইরা মন্দিরে গিয়া, খ্রিস্টান ভাইরা উপাসনা করবে গির্জার মধ্যে যায়া, মুসলমানরা ইবাদত করবে, আল্লাহকে সিজদা করবে মসজিদে যায়া। মাজার তো সিজদার জায়গা নয়, মাজার হচ্ছে জিয়ারতের স্থান। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলিদের মাজারে পূজা করতে যাই না, জিয়ারতের জন্য যাই। বন্ধুরে, ওলি আল্লাহর দরবারে আমরা জিয়ারতের জন্য যাই, পূজা করতে যাই না। কারণ কোনো মুসলমান পূজা করতে পারে না, কারণ পূজা করে হিন্দুরা, উপাসনা করে বৌদ্ধরা, আর আল্লাহর ইবাদত করে মুসলমানরা মসজিদে যাইয়া। কথা বলেন ঠিক না বিঠে? এ বন্ধুরা, আমার বাবাজিরা, দুঃখ কষ্টে কথাগুলো বলতেছি, মাইকটা হাতে পাইলেই দেখবেন কিছু কিছু মৌলবী সাহেব আছে শুধু কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি, এই 3টা শব্দ ছাড়া আর অন্য শব্দ তাদের মুখে নাই। আমি তাদেরকে ভালোবাসার সহিত জানাইয়া দিতে চাই, আজকে যেই মাজারওয়ালাদের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, ওই মাজারওয়ালারা যদি বাংলার জমিনে না আসতো, রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজের মধ্যে থাকতে হতো। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল শুনে যারে নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। কথা বলেন ঠিক কিনা?
আজকে দেখেন দাদার নাম মনে থাকে না, পরিদাদার নাম মনে থাকে না। আমি যদি এই ছোট্ট বাচ্চাটারও ডাক দিয়া জিজ্ঞেস করি, বলতো সিলেটের মধ্যে কোন অলির মাজার, ওই বাচ্চাটাও বলবে সিলেটের মধ্যে বাবা শেখ। কারণ আমাদের জীবন এবং কর্মটা এক ধরনের, তাদের জীবন এবং কর্ম ছিল ভিন্ন ধরনের। আমরা কবরের মধ্যে গেলে আযাবে থাকতে পারি, কিন্তু আল্লাহর ওলি যারা হয় তাদের কবরে কোনো আযাব নাই। এই জন্য তারা ইতিহাসের পাতায় অমর। কথা কোন ঠিক কিনা? এখন বলেন, বাবা শাহজালাল বাড়িটা কি বাংলাদেশে নাকি ইয়ামেন দেশে? উনি তো বাংলার সন্তান নয়, ওনার বাড়ি বাংলাদেশে নয়, ইয়ামেন দেশে। বাংলাদেশে আসলেন কেন? নিজের খুশিতে আসেন নাই, বাবা শাহজালাল ইচ্ছে করে আসেন নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালকে দিদার করে আদেশ করেছেন ভারতবর্ষে ইসলামের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ কোন। যেহেতু তরিকতের ভাইরা বসছেন, একটু আলোচনা এই বিষয়ে করলে কষ্ট হবে। 360 আউলিয়া প্রথমেই বাবা শাহজালালের কাফেলায় ছিলেন না, প্রথমেই 360 জন ছিলেন না। গভীর মনোযোগ। বাবা শাহজালাল ওনার জীবনে আমি পরে দেখলাম তিনি অল্প বয়সে মায়ের কোল বাবার কোল হারিয়েছেন, খুব ছোট্ট বয়সে মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন। একটা এতিম সন্তান চলে গেলেন মামার বাড়িতে, মামার সান্নিধ্যে। ওনার মামার নাম সৈয়দ আহমেদ কবির রেফাই। হযরত বাবা শাহজালালের মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফাই। উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, সব সময় কন্টিনিউ ইবাদতে থাকতেন। আমার রূপগঞ্জের বাবাজিরা, আল্লাহর ওলি সৈয়দ আহমেদ কবির রেফাই যখন মুরাকাবা করতেন, আমল করতেন, বন্দেগি করতেন, বাবা শাহজালাল তা দেখে দেখে মামার সাথে তিনিও রেওয়াজত বন্দেগি করা শুরু করে দিলেন। এই জন্য মুরব্বীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস। সঙ্গ যদি ভালো হয়, একটা অজানা মানুষও ভালো রাস্তা খুঁজে পায়। এই জন্য যুবক ভাইয়ের আমার, হযরতে বাবা শাহজালাল মামার সান্নিধ্যে থাইকা মুরাকাবা মুশাহাদা করতে করতে যখন তিনি সাবালক হয়ে গেলেন, 12 বছর ওভার হয়ে গেল, হঠাৎ একদিন এশারের নামাজ পড়ে তিনি মুরাকাবা মুশাহাদা করতে করতে যখন চোখের মধ্যে ঘুম চলে আসলো, হযরতে শাহজালাল স্বপ্নের ঘরে যাইয়া দেখে গো, আমার মদিনার কামলিওয়ালা নবী ওনার স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক না বে ঠিক? শাহজালাল বাবা আমার নবীকে স্বপ্নের ঘরে পাইলেন, নবীর দিদার পাইলেন। নবীকে যখন সালাম দিলেন, আল্লাহর নবী সালামের জবাব দিয়া বলতেছেন, শাহজালাল আর একটা মুহূর্ত দেরি করা যাবে না, তুমি ভারতবর্ষে চলে যাও দ্বীনের খেদমত করার জন্য। তিনি ঘুম থেকে চমকে উঠলেন, কি স্বপ্ন দেখলাম, আজব স্বপ্ন। রসুল বলেছেন ভারতবর্ষে চলে যাও ইসলামের খেদমত করার জন্য। শাহজালাল চমকে উঠলেন, স্বপ্নটা মামার সঙ্গে শেয়ার করবেন। সারাটা রাত তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে কাটিয়ে দিলেন। সকালবেলা দেখা যায় এই স্বপ্নটা সৈয়দ আহমেদ কবির রেফাইও দেখেছেন। যেই স্বপ্ন শাহজালাল দেখেছেন, একই স্বপ্ন দেখেছেন মামা সৈয়দ আহমেদ কবির। সকালবেলা হযরত বাবা শাহজালাল মামাকে ডাকতেছেন, মামা আমি একটা স্বপ্ন দেখেছি। সৈয়দ আহমেদ কবির বলতেছেন, ভাগিনা আমিও তো একটা স্বপ্ন দেখছি। শাহজালাল বাবা বলেন, মামা আপনি কি দেখছেন? সৈয়দ আহমেদ কবির বলতেছেন, আগে তুমি বলো, তুমি না আগে বলছো, তুমি আগে বলো কি দেখছো। শাহজালাল বাবা ডাক দিয়া কয়, মামা আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি, মদিনার কামলিওয়ালা নবী আমার স্বপ্নের ঘরে হাজির হয়ে আমাকে নির্দেশ দিয়েছেন ভারতবর্ষে গিয়ে ইসলামের খেদমত করার জন্য। চিৎকার মেরে সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়া কই, শাহজালাল কি বলছো, তুমি কি সত্যি এই স্বপ্ন দেখছো? শাহজালাল বাবা কয়, মামা মিথ্যা বলার তো কোনো মানে হয় না, সত্যি আমি দেখেছি। টান দিয়া ভাগিনাকে বুকের সঙ্গে জড়াইয়া বলতেছেন, শাহজালাল রে আমিও তো এই স্বপ্নই দেখছি, আমারও তো দয়াল নবী গত রাতে দিদার করে বলেছেন তোমার ভাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও।
কেমন মামার কেমন ভাগনা, কেমন ভাগিনার কেমন মামা। মামা যেই স্বপ্ন দেখলেন ভাগিনাও এই স্বপ্ন দেখলেন। এবার সৈয়দ আহমেদ কবির বলতেছেন, শাহজালাল আর দেরি করা যাবে না, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ভারতবর্ষে চলে যাবে। এখন শাহজালাল বাবা বলতেছেন, মামা মা হারালাম, বাবা হারালাম, শেষ পর্যন্ত আমি সব ছাড়িয়ে আপনার কাছে আসলাম। এখন আমি যদিও যেতে হয়, একা একা আমি কার কাছে যাইব, কোথায় যাইব, কোন জায়গা থেকে দিনের কাজ করব। সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি শাহজালাল বাবার হাতের মধ্যে দিয়া বললেন, শাহজালাল নেও, এই মাটিটা তোমার হাতের মুঠোয় রেখে দাও। তুমি ভারতবর্ষে যাইয়া ওই মাটির মিলটা যেই জায়গাতে পাইবা, ওইখান থেকে হবে তোমার দিন প্রচারের জায়গা। এই সাজেশন দেওয়ার পরে সৈয়দ আহমেদ কবির চিন্তা করলেন, বাগিনাকে একা একা কেমনে আমি ছেড়ে দেই। তখনকার সময়ে 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি, সর্বপ্রথম 360 আউলিয়া ছিলেন না, সর্বপ্রথম 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে ওই কাফেলার মধ্যে এড করে দিলেন। বাবা শাহজালালের সঙ্গে কাফেলা বানায়া দিলেন। এরই মধ্যে একজন ছিলেন আওলাদ রাসূল, উনার নাম হচ্ছে শাহ সৈয়দ সিপাহসালাহ নাসির উদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হবিগঞ্জের চুনারু ঘাটে মুরারবন্দের জমিনে পূর্বে এবং পশ্চিমে যার রওজা শরীফ। খুব মনোযোগ বাবাজির আমার, একজন আওলাদ রাসূল ছিলেন, বাকি 11 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি, মোট 12 জন। শাহজালাল বাবার সঙ্গে দিয়া বললেন, যাও এবার তুমি ভারতবর্ষে রওনা হয়ে যাও। বন্ধু, বাবা শাহজালাল যখন এই মাটিটা নিয়ে হাতের মধ্যে রওনা হয়ে গেলেন, 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে নিয়া ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষ আসা পর্যন্ত এক একটা জায়গার মধ্যে এক একটা কারামত দেখাইয়া একজন একজন করে কাফেলার মধ্যে অ্যাড করতে 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 360 জন হয়েছে ভারতবর্ষ আসা পর্যন্ত। কেমন খেদমত করলেন, কেমন দাওয়াত দিলেন। আজকে ওই বাংলার জমিনে থাইকা বাবা শাহজালালের বিরুদ্ধে কথা বলে, বাবা শাহজালালের মাজারের মধ্যে বোমাবাজি করে। ভারতবর্ষ আসা পর্যন্ত 360 জনের কাফেলা হইল। কিন্তু কাফেলা হলে কি হবে, মাটির মিল তো আর পাওয়া যায় না, ঠিক না বেঠিক? ভারতবর্ষে আসলাম খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল হিন্দেল ওয়ালি মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দিদার পাইলেন। স্বপ্নের ঘরে, মুরাকাবার ঘরে খাজা গরিবে নওয়াজের দিদার পাইলেন। সুবহানাল্লাহ কোন, কারণ তিনি তো হিন্দের সুলতান, কথা কোন ঠিক না বেঠিক? আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজ আমার খাজা বাবার সাথে রুহানি কালেকশন হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। খাজা গরিবে নওয়াজ রুহানিভাবে উনাকে লোকেশন দিয়েছেন আসার জন্য, কথা কোন ঠিক না বেঠিক? আপনারা বলেন তো, এই যে আমি আপনাদের গ্রামে আসছি, আপনাদের গ্রামে আসতে গিয়ে আমি একটা মানুষকে জিজ্ঞেস করতে হয় নাই, আমাকে এই গ্রাম থেকে বলা হয়েছে বোয়ালি মোড়ে আসার জন্য। তো আমি যখন আমার মোবাইল ফোনে গুগল ম্যাপের মধ্যে আমি যখন গাড়িতে বৈশা চার্জ দিলাম বোয়ালি মোড়, তখন আমি যেই জায়গায় ছিলাম ওইখান থেকে বোয়ালি মোড়ে আসতে গিয়া আমাকে রাস্তাটা এত সহজ করে দিছে, কয় মিনিট সময় লাগবে, রাস্তায় কোন জায়গায় জাম আছে, কোন জায়গায় জাম নাই, এটা পর্যন্ত গুগল আমাকে সহযোগিতা করেছে। আমার ভাইয়েরা মোটর সাইকেল নিয়ে গিয়ে দেখেছে আমি আমার লোকেশন অনুযায়ী এই জায়গাটার মধ্যে দাঁড়ানো। আমাকে কেউ বলতে হয় নাই, আমি গুগল ম্যাপের সাহায্যে আমাকে গুগল ম্যাপ লোকেশন দিয়েছে। এ বন্ধুরা আমার, তাইলে গুগল ম্যাপটা যিনি বানিয়েছে উনিও তো একজন মানুষ, কথা কোন ঠিক কিনা? একটা মানুষের ব্রেন দেয়া যদি গুগল ম্যাপের মধ্যে এই খৈসার গ্রামের নাম সহ রাস্তাঘাট কোনটা কোন দিকে আছে এটা পর্যন্ত যদি একজন বিজ্ঞানী জানতে পারে গুগলের মাধ্যমে, আল্লাহর ওলিরা আমার আল্লাহ তাদেরকে আধ্যাত্মিক ক্ষমতা বলে রাস্তা দেখাইতে পারে কি পারে না? খাজা গরিবে নওয়াজ রুহানি ভাবে
শাহজালাল বাবার সঙ্গে কানেকশন হইল, তিনি লোকেশন দিলেন কিভাবে যাইতে হয়, রাস্তাগুলা দেখিয়ে দিলেন। বাবা শাহজালাল খাজা গরিবে নওয়াজের সান্নিধ্য পাইলেন। পাওয়ার পরে গো হযরতে খাজা আজমিরে তিনি বলতেছেন, শাহজালাল আপনি একটা কাজ করেন, আপনি চলে যান সুরমা নদীর দিকে, কারণ শ্রীহট্ট একটা জায়গা আছে, ওইখানে একটা রাজা আছে গোরগোবিন্দ, সে বুরহানুদ্দিনকে খুব নির্যাতন করতেছে। সিলেটের প্রথম মুসলমান উনি হচ্ছেন হযরতে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি বড় গলায় আজান দিতে পারতেন না, লুকিয়ে লুকিয়ে দেয়ালের ভিতরে আজান দিতেন, ইসলামের অনুশাসন কায়েম করতেন। এক পর্যায়ে ওনার সন্তানের আকিকা দেওয়ার জন্য একটা গরু জবাই করছিলেন। গরু জবাই করে গোশতটা যখন রান্না করা হলো, একটা গরুর হাড্ডি গিয়া পড়ছিল এই রাজা গোরগোবিন্দের বাড়ির দেয়ালের সামনে। রাজা গোরগোবিন্দ যখন দেখছে গরুর হাড্ডি তার দেয়ালের সামনে পড়ছে, তখন কই এটা বুরহানুদ্দিন ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। তখন ওনাকে খবর দিয়া ওনার সন্তানের আকিকা যে করছিল, কই তোর সন্তান কোথায়? সন্তানটাকে খুঁজে বের করে বাবার চোখের সামনে সন্তানটারে গলা কেটে হত্যা করেছে। হিন্দু জমিদাররা মুসলমানদের উপর এরকম নির্যাতন করত। কোনো এক সময় হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়ে মুসলমানরা জুতা পাও দিয়ে হেঁটে যেতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই, জুতাগুলা নিয়া বগলে নিয়া নুয়া নুয়া হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে যেতে হতো। কথা বলেন আমার বাবাজিরা, বন্ধুরা, বাবার চোখের সামনে সন্তানকে গলা কেটে হত্যা করেছে। এরপরে সৈয়দ বুরহানুদ্দিন নীরবে নিস্তব্ধে সহ্য করেছেন। খাজা আজমিরি বলছেন, আপনার জন্য বুরহানুদ্দিন অপেক্ষা করতেছে, আপনি এই রাস্তা দিয়ে আপনি চলে যান। লোকেশন দেওয়ার পরে রুহানিভাবে বাবা শাহজালাল 360 জনের কাফেলা নিয়ে আস্তে 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 গো তিনি যখন সুরমা নদীর তীরবর্তী স্থানে আইসা উপস্থিত হইলেন, তখন ওনার সফর সঙ্গীর মধ্যে একজন লোক ছিল, ওনার নাম হচ্ছে চাশনী পীর রহমাতুল্লাহ আলাইহি। চাশনী পীর নাম হচ্ছে কেন? বাবা শাহজালালের হাতের মুঠোয় যে মাটিটা ছিল, ওই মাটিটা তিনি জিব্বাতে লাগিয়েছিলেন, সুরমা নদীর পারের মাটিটা জিব্বার মধ্যে লাগিয়েছিলেন। লাগানোর সাথে সাথে তিনি বলতেছেন, হুজুর মাটির মিল পাওয়া গেছে, আপনার হাতের মুঠোর মাটি আর ওই সুরমা নদীর পারের মাটির মধ্যে একই স্বাদ একই গন্ধ। এই জন্য ওনার নাম হয়েছে চাশনী পীর। এই চাশনী পীরের মাজারটা হচ্ছে সিলেটের পাঠানটুলিতে। পাঠানটুলির রাস্তা দিয়ে যাইয়া কোয়ার্টার কিলোমিটার যাই ওই হাতের বাম দিকে একটা মূল রাস্তা আছে, যে কেউকে জিজ্ঞেস করলে হবে যে চাশনী পীরের মাজারে যাব, আপনাকে দেখাই দিবে চাশনী পীরের মাজার পাঠানটুলি রোডে কোয়ার্টার কিলোমিটার যাই হাতের বাম দিকে একটু উঁচু জায়গার মধ্যে চাশনী পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। সিলেটে গেলে দেখে আসবেন। বুরহানুদ্দিন রহমাতুল্লাহর মাজারটা হচ্ছে উপশহর দিয়ে ঢুকতে গিয়া, সিলেটের পুরান ব্রিজ দিয়ে নয়, কদমতলি দিয়া না ঢুকে উপশহরের রাস্তা দিয়ে ঢুকবেন, নতুন ব্রিজটা পার হইয়াই হাতের ডান দিকে নদীর পার ঘেইসা, সুরমা নদীর পার ঘেইসা দেখবেন 1 কিলোমিটার জায়গা যাই আবার হাতের বাম দিকে আর একটা মোড় আছে, ওইখানে গিয়ে দেখবেন বুরহানুদ্দিন রহমতুল্লাহ মাজার শরীফ এবং ওনার সন্তান যাকে গলা কেটে হত্যা করছিল শিশু গুলজারে আলম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। বাবা শাহজালাল যখন লোকেশন পাইলেন যে এই মাটির মিল পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে তিনি অবস্থান করলেন, রুহানিভাবে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য পাইলেন। তখন ভাইয়ার আমার, তখন পর্যন্ত বড় গলায় আজান দেওয়া হইতো না। সর্বপ্রথম এই বাংলার জমিনে বড় গলায় যিনি আজান দিচ্ছেন গো, উনি হচ্ছেন আওলাদে রাসূল সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি বাংলার জমিনে বড় গলায় আজান দিছিলেন উনি আল্লাহর ওলি সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আজকে যেই ভাইরা ওলিদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদেরকে বিনয়ের সহিত বলতেছি, আপনাদেরকে বিনয়ের সহিত বলতেছি, সর্বপ্রথম যিনি আজান দিছিলেন উনি হচ্ছেন আল্লাহর ওলি সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কন। তিনি সর্বপ্রথম আজানের ধ্বনি দিয়ে আসরের টাইমে বলেছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শব্দটার পাওয়ার কম না বেশি? এটার কেমন পাওয়ার একটু দেখেন। একটা দেয়াল যদি আমরা ভাঙতে যাই,
দেখবেন হ্যামার দিয়ে বাড়ি দিতে হয়। এরপর একটা দেয়াল ভাঙতে গেলে আমাদের অনেক কষ্ট হয়, ঠিক না ঠিক? এখন তো এসকেভেটর আছে, বেকু মেশিন আছে, এইগুলা দিয়ে যখন ভাঙতে যাওয়া হয় দেখবেন একটা দেয়াল ভাঙতে গেলে অনেকখানি সময় লাগে, না হয় 5 মিনিট 10 মিনিট লাগবে একটা দেওয়াল ভাঙতে গেলে। কিন্তু আল্লাহু আকবার এই শব্দটার কেমন পাওয়ার দেখেন। আল্লাহর অলিগণ বোমাবাজি করে ইসলামের খেদমত করেন নাই, আল্লাহর অলিগণ তরবারি হাতে নিয়ে ইসলামের খেদমত করেন নাই, আল্লাহর অলিগণ কাউকে মারপিট করে ইসলামের খেদমত করেন নাই। বাবা সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে দাঁড়াইয়া তিনি যখন আল্লাহু আকবার ধ্বনি দিলেন, এটার পাওয়ার এত ওজন দেখেন। রাজা গরুগোবিন্দের দেয়ালের মেইন ফটক যেটা ছিল, এই ফটকটা ঠাস করে ধসে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যখন দেওয়ালটা ঠাস করে ফটকটা পড়ে গেছে, অপর দিকে নদীর ঘাটের মাঝিগুলা আলোচনা শোনার পরে একজন আশেক আমরা খুশি টিহা দিলাইছে 500 মারহাবা কোন মারহাবা কোন। তাইলে তো ওয়াজটা আজকে জায়গা মতো হইছে। গভীর মনোযোগ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে গো রাজা গরুগোবিন্দের দেয়ালের মেন ফটকটা ঠাস করে পড়ে গেল। এইদিকে নদীর ঘাটের মাঝিগুলা, এরা তো কেউ মুসলমান না, সবাই হিন্দু। ওই নদীর ঘাটের মাঝিগুলা এরা চলে গেল গরুগোবিন্দের কাছে। রাজা গরুগোবিন্দের কাছে যাইয়া কয়, রাজা মশাই, আপনি যে রাজত্ব নিয়ে বসে আছেন, ওইদিকে তো মুসলিমদের বিশাল বড় এক কাফেলা সুরমা নদীর পাড়ে, এরা দেখছি আল্লাহু আকবার ধ্বনি কইছে। রাজা গরুগোবিন্দকে কোসকি কয়, জি। তখন বলছে যে তোমাদের কাফেলার মধ্যে, তোমাদের মাঝিদের মধ্যে কেউ যদি একজন এই মুসলিমদের কাউকে পার করো, তাইলে তোমাদেরকে নদীর পারে জীবিত পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ কোন। এখন জানের ভয়ে নদীর ঘাটের মাঝি যারা, একজন মাঝিও তাদেরকে পার করে না। বাবা শাহজালালের কাফেলার একজনকেও তারা পার করতে চায় না। বন্ধুরা আমার, বাবাজিরা গো, এখন শাহজালাল বাবা নদী পার হবেন কেমনে? ইসলামের খেদমত করবেন কেমনে? নদী পার হওয়ার জন্য তিনি যখন চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না করতেছেন, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গুণী আমি পাপী দুইবা যাইতাম নি। ও মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী দুইবা যাইতাম নি। বন্ধুরে, শাহজালাল বাবা যখন মোরাকাবা করতেছেন, আমার আল্লাহ কুদরতি ইশারায় জানিয়ে দিচ্ছেন, এ শাহজালাল, তোমার হাতের নামাজের মুসল্লাটা তুমি নদীর উপরে বিছাইয়া দাও। কি বিছাইয়া দাও? নামাজের বিছানাটা, নামাজের যাই নামাজটা তুমি নদীর উপরে বিছাইয়া দাও। কৈশারবাসী, আপনারা বলুন তো, একটা নামাজের মুসল্লার ওজন কতটুকু বা হইতে পারে? আধা কেজি, 1 কেজি, আমি ধরলাম 5 কেজি। ওই কথা কোন ঠিক না? ঠিক, 5 কেজি তো হইতো না। আমি ধরলাম একটা নামাজের মুসল্লার ওজন 5 কেজি হইল। তো 5 কেজি ওজনের একটা মুসল্লার মাঝে যদি 60-70 কেজি ওজনের একটা মানুষ দাঁড়ায়, এটা কি ডুবার কথা না বাসার কথা? নিচে যাওয়ার কথা না বাসার কথা? কিন্তু আমার আল্লাহ যদি চায় এই 70-80 কেজি ওজনের মানুষটারে তোলার মতো পাতলা বানাই দিতে, আমার আল্লাহ পারে কি পারে না? আরে ভাই, বিজ্ঞানীরা যে বিমান আবিষ্কার করছে, এই বিমান ডালিয়া যে এত শক্তিশালী একটা জিনিস যে আকাশ পরে উড়া দেয়, এটা কেমনে উড়া দেয়? এটার ভিতরে অক্সিজেন ঢুকাইয়া দেয়। অক্সিজেন এমনভাবে ঢুকায় বিমানটার একদম তোলার মতো পাতলা করে লাই। কথা কোন ঠিক না? ঠিক, বাতাসটা এমন শক্তিশালী, এমন একটা অক্সিজেন বিমানের ভিতরে ঢুকাইয়া দেয়, ঢুকার ফলে বিমানটা একদম তুলার মতো পাতলা হইয়া যায়। তখন বাতাসে যখন পাংখাগুলা ঘুরতে থাকে, তখন ওই অক্সিজেনের কারণে এই বাতাসে বিমানটার একদম তুলার মতো পাতলা কইরা আকাশপথে উড়াইয়া দেয়। সুবহানাল্লাহ কোন।
তাহলে বলুন, আল্লাহ যদি বাতাসের মধ্যে এত পাওয়ার দিতে পারে, আল্লাহ আল্লাহর অলিদেরকে এরম পাওয়ার দিতে পারে কি পারে না? বেকল রাহিটা বুঝে, এটা বুঝেন না কেরে? কথা কোন ঠিক না ঠিক? বুঝে সবই, এরপরে কোন আমি বুঝতাম না। কথা কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ বাবাজিরা আমার। খারাপ লাগতেছে এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বাবা শাহজালালকে জানাইয়া দিলেন, শাহজালাল তোমার মুসল্লাটা নদীর উপর তুমি বিছায়া দাও। বিছায়া দেওয়ার পরে গো হযরতে বাবা শাহজালাল যখন নামাজের মুসল্লার উপর দাঁড়ালেন, এখন দেখা যায় বাবা শাহজালালের ওজনটাকে আমার আল্লাহ এত হালকা বানায়া দিছে গো, নামাজের মুসল্লা তো এখন নিচ দিকে যায় না। বাবাজিরা আমার, নৌকা বাওয়ার জন্য তো একটা বইটা লাগে, ঠিক না বেঠিক? নৌকাটা বাবার জন্য তো একটা বইটার প্রয়োজন হয়, আর না হলে ইঞ্জিল চালিত করতে হয়, তেল মোবিল দিয়ে ইঞ্জিল স্টার্ট করে নৌকা চালাতে হয়। এই নৌকার মাঝে তো কোনো মাঝি নাই গো, তেল নাই, মোবিল নাই। আমার আল্লাহ ওই নৌকার মধ্যে এমন একটা মাঝি বসায়া দিছে রে, ওই মাঝি নৌকায় বসলে অটোমেটিকলি নৌকা চলতে থাকবে। কথা কোন ঠিক কিনা? 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? খারাপ লাগতেছে বাবাজিরা। বন্ধু, মুমিনদের কেমন সম্মান, তাদের পাওয়ারটা কেমন দেখেন। শাহজালাল বাবা শুধু একা নয়, 360 আউলিয়ার বিশাল কাফেলা নিয়া তিনি যখন নামাজের মুসল্লার সাহায্যে যখন পার হচ্ছেন, নদীর ঘাটের মাঝিগুলা তা দেখা অবাক হয়ে গেছে। এরা অবাক হয়ে গেছে, সর্বনাশ, এত পাতলা একটা জিনিসের উপর ভর করে 360 জন লোক পার হয়ে গেল। নিশ্চয়ই এরা সাধারণ কোনো মানুষ না, এরা আল্লাহর বুজুর্গ ব্যক্তি হবে। তখন নদীর ঘাটের হিন্দু মাঝিগুলা যারা ছিল সবাই যাইয়া বাবা শাহজালালের পায়ে লুটাইয়া পড়ছে। বোমা মারণ লাগছে, বাড়ি দেওয়ান লাগছে, তাদেরকে চাপাবাজি করণ লাগছে, শুধু আল্লাহ আল্লাহ জিকির করেছেন। আর এটাই বাবা শাহজালালের একটা উত্তম কারামত। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে তার বন্ধুদেরকে কারামত দান করেন, যাতে দুনিয়ার মানুষগুলোর আস্থা বিশ্বাস প্রখর থাকে, মজবুত থাকে। আমরা যাতে অলিদেরকে বিশ্বাস করি, এই জন্য মাঝে মধ্যে আল্লাহ অলি আল্লাহদেরকে কারামতি শক্তি দান করে। সুবহানাল্লাহ বলেন। বাবা শাহজালালের কারামতি শক্তি দেখা, আল্লাহর অলির জ্বলন্ত কারামত দেখা গো হিন্দু নদীর ঘাটের মাঝে যারা ছিল সবাই একে একে মুসলমান হয়ে গেল। এরা কালেমা পইরা যখন মুসলমান হয়ে গেছে, নদী পার হইয়া মাগরিবের টাইমে হযরতে সৈয়দ সিপাহসালার নাসিরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মাগরিবের আজান দেওয়ার জন্য প্রিপারেশন নিলেন। শাহজালাল বাবা বলতেছেন যে নাসিরউদ্দিন, আপনি মাগরিবের আজানের ধ্বনি দেন। তখন তিনি আবার ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাওয়ার আছে নিয়ম। এই ধ্বনিটা দেওয়ার সাথে সাথে রাজা গুরু গোবিন্দের যেই বড় দেয়ালটা ছিল, ঠাস করে ওই দেওয়ালটা পড়ে গেছে। এরপরে রাজা গুরু গোবিন্দের মাথা নষ্ট হয়ে গেছে গো। আর একজন একজন করে হিন্দুরা তারা রাজা গুরু গোবিন্দকে ত্যাগ করে বাবা শাহজালালের কাফেলায় আসতেছে। কারণ আল্লাহর ওলিগণ এরা কোনো প্রাসাদের মধ্যে থাকতেন না, এরা কোনো ঘর বাড়ি নিয়ে থাকার প্রয়োজন মনে করতেন না। বাবা শাহজালাল এমন একটা উঁচু পাহাড়ের উপরে গিয়া তিনি রেওয়াজত বন্দেগি করছেন, যেখানে বাঘ বল্লুক পর্যন্ত যাওয়ার সম্ভব হয় নাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এমনি তো দেখবেন একটা জঙ্গলার ভিতরে ঢুকতে গেলে আমাদের ভিতরে ভয় কাজ করে, কিন্তু আল্লাহর ওলিদের অন্তরের মধ্যে কোনো খৌফ নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই। তারা এমন এমন জায়গার মধ্যে গিয়া তরিকতের কাজ করেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন, যা দেখে দুনিয়ার মানুষগুলা অবাক হইয়া আল্লাহর ওলিদের সান্নিধ্য গিয়েছে। সেখানে যাইয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। বর্তমানে আল্লাহর ওলি বাবা শাহজালালের উসিলায় এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমান বাস করতেছে।
কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে 95% মুসলমান, এরই মধ্যে 5% হচ্ছে বিজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু দেখেন এই স্বাধীন সোনার বাংলায় 95% মুসলমান যেখানে বাস করে, সেখানে আমরা হিন্দু ভাইদের উপর কোনো জুলুম নির্যাতন করি না। হিন্দু ভাইরা মন্দিরে পূজা করতেছে, তাদের উপাসনা তারা করতেছে, তারা 33 কোটি দেবতার পূজা করতেছে। কোনো মুসলমানকে আমরা তাদের মন্দির ভাঙচুর করি না, মন্দিরে আগুন দেই না। খ্রিস্টান ভাইরা গির্জায় উপাসনা করতেছে, তাদের উপাসনা তারা করতেছে, আমরা মুসলমানরা তাদের গির্জায় গিয়ে হামলা করি না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই স্বাধীন সোনার বাংলায় আমরা সার্বভৌমত্ব রক্ষার্থে সম্প্রীতির মাধ্যমে এই দেশের মুসলমানরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে চলতেছি। কিন্তু ভাইয়ার আমার দয়াল নবী বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। আমি যদি আমার কালেমা দিয়ে বুঝাইয়া একজন বেদিনের অন্তরে দিনের মহব্বত পয়দা করতে পারি, এটা আমার ক্রেডিট। আমি যদি 100 হিন্দু ভাইদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইতে পারি ভালোবাসা দিয়া, এটা আমার ক্রেডিট। কথা কোন ঠিক না বেঠিক? এটার জন্য ইহকাল পরকালে আল্লাহ পাক আমাকে পুরস্কৃত করবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাজান আমার, এই দেশের মধ্যে অলি আল্লাহগণ কারো ভাত কেড়ে নেয় নাই, কারো ঘরে আগুন দেয় নাই। এই দেশে আল্লাহর অলিগণ কারো সম্পদ নষ্ট করে নাই, বরঞ্চ অন্ধপথের যাত্রীদেরকে আলোর পথ দেখিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার আল্লাহ তার বন্ধুদেরকে এমন একটা জায়গার মধ্যে রেখেছেন, দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের কবরটাকে আল্লাহ নূরের মহল বানাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা গো, এবার দেখুন মুমিনদের এরকম সম্মান, ইন্তিকালের পরে তাদের রুহটা ইল্লিন নামক জায়গার মধ্যে আল্লাহ পাঠাইয়া দেয়। আমার নবী মেরাজ শরীফে যাইয়া, দয়াল নবী মেরাজ শরীফে যাইয়া 7 আসমানের উপরে গিয়ে দেখলেন ইল্লিন নামক জায়গার মধ্যে রুহগুলাকে রাখা হয়েছে। এরা দুনিয়াতে যেই দেহ নিয়ে চলতো, ওই দেহটা আল্লাহ আবার তাদেরকে সেখানে ফিরিয়ে দিয়েছেন। এরা হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই দেহ নিয়ে সেই জায়গার মধ্যে বসবাস করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাইলে মুমিনদের সম্মান আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার আসুন, সময় সংক্ষেপ, জাহান্নামীদের আলোচনা করেছিলাম। জাহান্নামীদের অবস্থাটা কেমন হয় বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামীদের অবস্থাটা কেমন হয়? জাহান্নামী ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, তখন দেখবেন তাদের স্ত্রী, পুত্র, স্বজন চতুর্দিকে তাদেরকে বেষ্টন করে রাখে। এমন সময় মৃত্যুর ফেরেশতা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে আসে, ওই জাহান্নামী ব্যক্তিগুলার মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যায়, হাঁপানি রোগের মতো একটা টান শুরু হয়ে যায়। দেখবেন সারকারাত্রত অবস্থায় অনেকগুলা মানুষ জুড়ে জুড়ে শ্বাস নেয়, সারে, জুড়ে জুড়ে শ্বাস নেয়, সারে। কথা কোন ঠিক না বেঠিক? আজরাইল আলাইহিস সালাম যখন আসে, আচ্ছা আজকে বুঝলাম না, খৈশারবাসীরা আপনারা আমাকে রেখে সবাই চলে যাচ্ছেন কেন? মাঝে মাঝে মানুষ উঠতেছেন, কি আমার কথা কি বিরক্ত লাগতেছে? ইস্তেঞ্জা করার জন্য যাচ্ছে? কারণ আমার কিন্তু এটা খারাপ লাগে, কারণ আমার মাহফিলে কোনো মানুষ উঠে না। আমি তাহির হিসাব যেখানে ওয়াজ করি, আমাদের মাহফিল থেকে মানুষ আসতে পারে, যাইতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এটা আমি আমাকে ডিসক্রেডিট মনে করি, আমাকে অসম্মান করা মনে করি। এই জন্য একটু সময় যদি ইস্তেঞ্জা একটু বেশি হয় তাহলে উঠতেন, আর যদি কম হয় একটু চিপ দিয়ে ধরে রেখেন, এরপরে উঠতেন না বাবা, কারণ উঠলে তো মনোযোগ নষ্ট হয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, আমিন কোন। যেটা বলতে চেয়েছিলাম, জাহান্নামী ব্যক্তিগুলা এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে তাদের চোখগুলা উল্টে যাবে। এরে খৈশারবাসীরা শুনেন, ওই জাহান্নামী ব্যক্তিগুলার চোখগুলা উল্টে যাবে গো। তখন তাদের মধ্যে একটা হাঁপানি রোগের মতো জুড়ে জুড়ে শ্বাস নিঃশ্বাস নেওয়া শুরু হয়ে যাবে। আরে আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে,
ওই জাহান্নামী ব্যক্তিগুলার দেহের মধ্যে আজরাইল আলাইহিস সালাম যখন আইসা হাতটা রাখবে, তখন এদের মধ্যে হাঁপানি রোগের মতো একটা রোগ শুরু হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে গো যখন বুকের মধ্যে দমটা নিয়ে আসবে, ওই ব্যক্তিদের মুখ দিয়ে তখন ঘের ঘের কইরা একটা শব্দ বের হবে। আল্লাহু আকবার বলে। তখন দেখবেন এরা জোরে জোরে বুকের মধ্যে যখন দম চলে আসে, নিচটা একদম ওকেজো হয়ে যায়, সীসা ডালার মতো শক্ত হয়ে যায়। তখন দেখবেন মুখটা খুলে আর বন্ধ করে। আমরা তখন কি করি, চামিচ হাতে লইয়া জগ থেকে এক চামিচ করে মুখে পানি দেওয়া শুরু করি। এ আমার ভাইয়েরা, এক চামিচ করে যে আমরা পানি দিতেছি মুখের মধ্যে, ওই মুহূর্তে আমি আপনি তার মুখে কয় চামিচ পানি দিতে পারবো, কয়টা জগের পানি দিতে পারবো, কয়টা টিউবওয়েলের পানি দিতে পারবো, কয়টা নদীর পানি দিতে পারবো? 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ঢেলে দেওয়া হইতো, ওই লোকের তৃষ্ণা নিবারণ হইতো না। কারণ তার মধ্যে এমন একটা হেজিটেশন শুরু হয়েছে, এমন একটা সদমা শুরু হয়েছে। তখন দেখবেন ওই পানিটা দেওয়াটাও তারা বিরক্ত মনে করে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যদি পারেন পানি না দিয়ে ওই মুহূর্তে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কারণ সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। সেই দিন কাউসারের পানি দিবেন শাহে মদিনা। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? ওই সময় দুরূদ শরীফ পড়বেন, কারণ কাউসারের পানি নিয়ে আমার দয়াল নবী হাজির হয়ে যাবে। আর জাহান্নামী হলে ওই ব্যক্তির নসিবে কাউসারের পানি নসিব হবে না। ওই ব্যক্তিটা এমনভাবে কষ্টের সাগরে ভাসবে, আজরাইল যখন তার বুকের মধ্যে দমটা নিয়ে আসবে, এমন জোরে একটা চিপ মারবে গো, চিপটা মারার সাথে সাথে অনেক মানুষের দম যাওয়ার সময়, প্রাণটা চলে যাবার সময় পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়। অনেকের পেশাব নালী দিয়া পেশাবের দুর্গন্ধ লঙ্গিতে লাইগা যায়। মৃত ব্যক্তির লাশ যদি কেউ ধৌত করতে যান, কিছু কিছু লাশ ধুইতে গেলে আপনারা দেখবেন, অনেক লাশ ধুইতে গেলে পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়। অনেক লাশ ধুইতে গেলে দেখবেন লঙ্গিতে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। কারণ আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর থাবা থেকে ওই জাহান্নামী ব্যক্তিটার বাঁচতে পারে না। এ যুবক ভাইয়ের আমার, এমন জোরে তাদের কষ্টের সহিত প্রাণটাকে কারা হয়, তখন চিপ দেওয়ার সাথে সাথে এদের পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হইয়া যায়, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হইয়া যায়। শুধু তাই নয়, জাহান্নামী ব্যক্তিদের আযাব দুনিয়া থেকে শুরু হইয়া গেল। এবার যখন তাদেরকে কবরের মধ্যে পাঠানো হয়, বন্ধু, কবরের মধ্যে 3.5 হাত কবরে রাইখা 40 কদম দূরে যখন আমরা চলে আসি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুনকার নাকির ফেরেশতা পাঠাইয়া দেয়। প্রশ্ন হবে কয়টা? এই একটা উত্তরও জাহান্নামীগুলা দিতে পারবে না। শুধু বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। জানবে কেমনে? এগুলো তো স্টুডেন্ট ভালো না, স্টুডেন্ট ভালো না, এগুলো ব্যাড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট নয়। গুড স্টুডেন্ট যারা হয়, এরা পরীক্ষার হলে যায় হাসি মুখে। কথা কোন ঠিক না বেঠিক? ছাত্র যদি ভালো হয়, এরা পরীক্ষার হলে হাসি মুখে যায়। কারণ প্রশ্ন যেখান থেকে আসুক, উত্তর লিখতে ভালো স্টুডেন্টগুলার কোনো টেনশন থাকে না। এই জন্য এরা হাসি মুখে ক্লাসের মধ্যে যায়, হলের মধ্যে পরীক্ষার হলে যায়। আর গাদা ছাত্র হইলে দেখবেন এরা নাইয়ের গুড়া মুসরা মারে হলে যাওয়ার আগে হই কি গিয়ে লেখ মুরে। কথা কোন ঠিক না বেঠিক? মুমিন ব্যক্তিরা হাসি মুখে দুনিয়া থেকে যায়, কারণ এরা তাহাজ্জুদের নামাজ পড়েছে, এরা ওয়াক্তের নামাজ পড়েছে, এরা আল্লাহর জিকির করেছে, এরা নবীর দুরূদ পড়েছে, এরা মানুষকে আলোর পথ দেখিয়েছে, এরা সৎ পথে চলেছে। এই জন্য কবরে তাদের কোনো চিন্তা।
আর জাহান্নামী ব্যক্তিগুলো দুনিয়া থেকে আযাব শুরু হয়, কারণ এ মানুষের হক নষ্ট করছে, না পড়ছে তাহাজ্জুদ, না পড়ছে ওয়াক্তের নামাজ, না পড়ছে আল্লাহর জিকির, না করছে নবীর দুরুদ। এরা মানুষের সঙ্গে চিটারি বাটপারি করছে, মানুষের হক নষ্ট করছে, মানুষের গীবত করেছে। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়া থেকে তাদের আযাব শুরু হয়। কবরে যাওয়ার পরে যখন 3টা প্রশ্ন করা হয়, একটা প্রশ্নের উত্তর জাহান্নামীরা দিতে পারে না, তখন মুনকার নাকির ফেরেশতা চলে যায়। আল্লাহ পাক আরেক দল ফেরেশতা পাঠায় ওই জাহান্নামীদের রুহটাকে বহন করার জন্য। গভীর মনোযোগ। জাহান্নামী ব্যক্তিদের রুহটা বহন করার জন্য আমার আল্লাহ আরেক দল ফেরেশতা যখন পাঠায়, ওই ফেরেশতারা রুহটা নিয়ে এরা যখন উপরের দিকে যায়, কোথায়? উপরের দিকে, আসমানের দরজায় যায় যখন নক করছে, ফেরেশতারা কয় তোমরা কারা? এরা কয় আমরা রুহু বহনকারী ফেরেশতা। তো আসমানের ফেরেশতারা ধারণা করছে মনে হয় আগের রুহুগুলাই হবে। দেখেন বেইজ্জতিটা কেমনে হয়। এরা যখন দরজা খুলছে, খোলার সাথে সাথে দেখা যায় জাহান্নামী ব্যক্তিদের রুহু থেকে পচা দুর্গন্ধ বের হয়েছে। মুমিন ব্যক্তিদের রুহু থেকে সুগন্ধ বের হয়েছে, আর জাহান্নামীদের রুহু থেকে পচা দুর্গন্ধ বের হয়েছে। দেখবেন রাস্তা দিয়ে যদি ড্রেন, যদি কেউ ময়লা ড্রেন সারে, দুর্গন্ধের কারণে মানুষ ওই রাস্তা দিয়ে যায় না, বাড়িওয়ালারে ফদাফদি করে, ঠিক না ঠিক? তো আসমানের ফেরেশতারা যখন দুর্গন্ধ পাইছে, এরা ঠাস করে দরজাটা বন্ধ করে দিছে। খবরদার, তোমাদের স্থান উপরে নয়, তোমরা জাহান্নামী। এদেরকে বেইজ্জতি কইরা, লানত দিয়া ওই জাহান্নামী ব্যক্তির রুহগুলাকে আবার দুনিয়ার মধ্যে পাঠানো হয়। এই যেই জমিনে বসে আছি, এই জমিনে পাঠানো হয়। জমিন আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ, জাহান্নামী ব্যক্তির রুহটা আমি আমার মধ্যে রাখতে চাই না। তখন এদেরকে দ্বিতীয় জমিনের নিচে পাঠানো হয়। প্রথম জমিনের নিচে দ্বিতীয় জমিনে পাঠানো হয়। এই জমিনও আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ, জাহান্নামী ব্যক্তির রুহটা আমি আমার মধ্যে রাখতে চাই না। এরকম ভাবে স্টেপ বাই স্টেপ 7 আসমানের নিচে 7টা জমিন আছে। এই 7টা জমিনের একটা জমিনও জাহান্নামী ব্যক্তির রুহকে রাখতে চায় না। নাউজুবিল্লাহ কোন। এরা কত নিকৃষ্ট দেখেন, একটা জমিন পর্যন্ত এই রুহগুলাকে বহন করতে চায় না। যে আল্লাহ, তুমি যে ওই রুহটা দেহের মধ্যে দিসলা, সে তো দুনিয়াটা কাফাই লিছে। আল্লাহ গো, পাপ করতে করতে দুনিয়াটা ধ্বংস করে লিছি। এই জন্য ওই দেহ থেকে যখন ওই রুহটা যখন বের হইয়া যায়, এটাকে জমিন রাখতে চায় না। না, এই রুহু আমি আল্লাহ রাখতে চাই না। তুমি যেহেতু দেহটা মাটির সাথে মিশিয়ে দিবা আমার উপরে, আমি জমিনের উপরে ওই রুহু আমি রাখতে চাই না। এই জন্য 7টা জমিন আল্লাহরে ডাক দিয়া কয় যে আল্লাহ, ওই রুহু আমরা রাখতে চাই না। তখন তাহতাস সারা, 7 জমিনের নিচে পাতালের শেষ সীমা, এটাকে বলা হয় তাহতাস সারা, পাতালের শেষ সীমায় আরেকটা অন্ধকারাচ্ছন্ন ময়লাযুক্ত জায়গা আল্লাহ ওই রুহু রাখার জন্য সিলেক্ট করে রেখেছেন। এই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? সিজ্জিন মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা, ময়লাযুক্ত অন্ধকার জায়গা, যেটাকে আমরা জেলখানা বলি। এই অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা জাহান্নামী ব্যক্তিদেরকে রাখার জন্য 7 জমিনের নিচে পাতালের শেষ সীমায় আল্লাহ পাক সিজ্জিন নামক জেলখানাটাকে তৈরি করে রেখেছেন জাহান্নামী ব্যক্তিদের জন্য। তাহলে ভাইয়ার আমার, বলুন, আমরা দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক না বেঠে? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়া ছেড়ে যেহেতু চলেই যাব, যাবার পরে বলুন, আমার আপনার রুহের স্থানটা সিজ্জিনে রাখতে চাই নাকি ইল্লিনে? ইল্লিন নামক জান্নাতটাকে 7 জমিনের নিচে না 7 আসমানের উপরে? রে নবীর প্রেমিকেরা, ইল্লিন নামক জায়গাটা 7 আসমানের উপরে। আর ওই ইল্লিন নামক জায়গার মধ্যে যদি আমার আপনার স্থান করতেই হয়, বলুন, কোনো মানুষের হক নষ্ট করা যাবে? কোনো মানুষের প্রতারণা করা যাবে?
মানুষের সম্পদ হরণ করা যাবে, কাউকে ওজনে কম দেওয়া যাবে। এই রকম কাজ যদি কারো মধ্যে থাকে গো, ওই ব্যক্তিটা কোনোদিন ইল্লিন নামক জায়গাটা পাবে না। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর হাবিব বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা সব সময় আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহকে ভালোবাসো, নবীর মোহব্বত অন্তরে পয়দা করো। বন্ধুরে, হক নষ্ট করলে আমার আল্লাহর কাছে কোনো ছাড় নাই। এই জন্য দেখবেন এই দুনিয়াতে অনেক মানুষ আছে উপর দিয়ে ভালো ভিতরটা খারাপ, আসেনি? মুখের মাঝে মজার সীমা নাই আর অন্তরের মাঝে শয়তানির অভাব নাই। মুখে মিষ্টি অন্তরে বিষ, আছে না? যতক্ষণ মুখ এবং অন্তর এক না হবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগুলা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে। মুখ এবং জবানকে এক করতে হবে, তাইলেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছা সম্ভব হবে। আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা অহরহ মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে, এরা মানুষের হক নষ্ট করে, আছে না নাই? ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। জাহান্নামী ব্যক্তিগুলা জাহান্নামে যখন নিক্ষিপ্ত হয়ে যায়, আমার দয়াল নবী জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেখতেছেন কিছু কিছু লোক জাহান্নামের মধ্যে দেখা যায় এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ। কম কবরের মধ্যে শান্তি পাইতে হলে ভালো কাজ করতে হবে। আর নাইলে জাহান্নামীদের শাস্তি দেখেন, কিছু কিছু লোক আমার নবী দেখতেছে এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খাইতেছে। দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? এরা নিজের গোশত নিজে চাবায়া খাইতেছে কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ গ্রাস করত, এরা এতিমদেরকে ঠকাইতো। নবী গো, এরা আপনার উম্মতই ছিল, কিন্তু এরা দুনিয়াতে দুনিয়াদারি পায়া এরা এতিমের সম্পদগুলাকে গ্রাস কইরা নিছে। আব্বাজি, আমাদের দেশে এরকম এতিমের হক মাইরা খাওয়া লোক আছে না নাই? এরা আপনাগো মতো লোক নয়, এরা আমাদের মতো হুজুর, আমাদের মতো হুজুর। এরা দেখবেন ওই যে আমার ভাই সাহেবের ওই কল্যাণ মাঝে রুমালটা আছে না, 1 মিনিটের রুমালটা নেই একটু, এই দেখবেন কিছু কিছু বাটফার আছে, এই রুমালটা আছে না এমনি দিব, ঠিক নেই? এমনি দিয়ে ওই দেখবেন ওই এটা দেন না, কতলার রিসিট লইয়া দেখবেন এই বাজার হাটের মাঝে মুড়ো গিয়া, রেল স্টেশনে গিয়া, বাস স্টেশনে গিয়া ফান চাপাইতেছে, রস পড়তেছে। ভাই সাহেব, আমরা এতিমখানার কিছু দিয়ে যান, আমরা এতিম, হ্যাঁ আল্লাহ রাস্তায় আমরা এতিমখানার কিছু দিয়ে যান। আসেনি? আসেনি? আমাদের দেশের মানুষ আবেগী, কথা কোন ঠিক না বে ঠিক? ভাই সাহেব কষ্ট দিলাম। আমরা দেশের মানুষ আবেগী। মেম্বার সাহেব আমাদের হাদিয়া দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো কথাটা শেষ করে লই না ভাই। তখন আপনার ওই রুম এই রিসিটটা লইয়া দেখবেন এতিমদের নামে কালেকশন কইরা দেখা যায় এতিমখানার কোনো খবর নাই, সে নিজের ধান্দা করতেছে। এরকম কিছু চিটার বাটফার আসেনি? আপনাদের চোখে ধরা পড়ছে কিনা আমি জানি না, আমার চোখে ধরা পড়ছে। কেসটা আমার গড়ই আছিল। তে বাসাবাড়ির মধ্যে দেখবেন এই শিক্ষিত ডাকাতরা, এরা দিনের বেলা ডাকাতি করে, শিক্ষিত ডাকাত, ভদ্র ডাকাত। কারণ দিনের বেলা চাকরিজীবীগণ অফিস আদালতে চলে যায়, অনেক মানুষ কৃষিজীবীরা বাহিরে চলে যায়, শ্রমজীবীরা পরিশ্রম করতে চলে যায়। 10টা থেকে 4টা পর্যন্ত দেখবেন বাসাটা একদম ফাঁকা থাকে। তখন মহিলা মা বোনরা ঘরে সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, পুরুষরা সব বাহিরে থাকে। ওই সুযোগে এই চুরেরা দেখবেন অনেক বাসার কলিং বেলে গিয়া টিপ দিব, কথা কোন ঠিক না ঠিক? অনেক বাসা বাড়িতে গিয়া কলিং বেলে টিপ দেয়। তো আমরা যে বক্তা মানুষ, এবার তারা জানা না এই ঘরে যে বক্তা একজন আছে। তো আমি সেবার সারা রাত মাহফিল কইরা বাসায় গেছি, গিয়ে আমার ঘরে ঘুমাইছি। পরে হঠাৎ করে দেখি আনুমানিক 12টা হবে, এরকম টাইম 12টা সাড়ে 12টার দিকে আমি ঘুমেই, আমার বাচ্চারা স্কুলে, ছোট বাচ্চাটা বাসায়, আমার ম্যাডাম বাসায়। তো কলিং বেলে যখন টিপ দিছে, তো ম্যাডামে চিন্তা করছে যে তাই না সারা রাত মাহফিল করে আইছে, আমি দরজাটা খুললে দেই। খোলার পরেই দেখা যায় এরকম লাল রুমাল, তাই না? আবার উনি না কইলাম, উনি তো আল্লাহওয়ালা মানুষ। দেখা যায় একজন লাল রুমালওয়ালা লোক, বয়স
এরকমই 45-50 হবে, দাড়িগুলা যদি পাকিয়ে গেছে, কিন্তু মুরব্বী না এই বয়সের। মাগো আমরা এতিমখানা থেকে আসছি। তখন মহিলারা তো আবেগী, উনি চিন্তা করছে আমার স্বামী একজন আলেম, আমার বাসাতে আইসে একজন হুজুর মানুষ, কেমনে ফিরে দেই ভাইয়ার আমার। উনি কি করছে, রিসিট একটা হাতে লইয়া আমার ম্যাডামের হাতে দিছে, কয় আমরা এতিমখানার থেকে আইছি। আর তাইনিও উনিও কি করছে, আমার ম্যাডামে রিসিটলা হাতে লইয়া, আমি যে ঘুমাইছি আমার এই পার্স ব্যাগটা এটা আমার বালিশের কাছে রাখা, গিয়া দেখি আমার ব্যাগ লড়াছড়ি করতেছে। তা আমি মনে করছি সুর উনি ঢুকলো ঘরে। এরপরে আমি উল্টাইয়া চাইয়া দেখি না সুর, এটা বড় সুরই। এরপরে দেখি 500 টাকার নোট, একটা কসকচা নোট হাতের মাঝে নিয়ে নিছি, 500 টাকার নোট একটা হাতে লইয়া নিছে। এরপরে আমি ভাবলাম মনে ডিমওয়ালা নিচে আসছে, ডিম ডাম মনে রাখার জন্য নিছে। ওমা দেখি কেস ইডান, আমি কিতা কয় এতিমখানাতে লোক আইছে, রিসিট দিছে। আমি দেখি মনের সন্দেহ আর কি, দেখি এই মাদ্রাসার যিনি প্রধান হাফেজ আমার বন্ধু মানুষ, রিসিট এমন রিসিট বানাইছে আমার বন্ধুর নাম দিয়া, ওই মাদ্রাসার প্রধান হাফেজ সাহেব আমার বন্ধু মানুষ। আমি উনারে লগে লগে ফোন দিছি, আমার মোবাইলে সেভ করা ছিল। উনি আমার ফোন পাই অবাক হয়ে গেছে, হুজুর এই টাইমে তো আপনার ফোন দেওয়ার কথা না, আপনার তো ঘুমের টাইম। আমি কই ভাই আপনার যন্ত্র নাকি ঘুমাইতারি? কেরে হুজুর কি হয়েছে? কয় আপনারা যে বাসা বাড়িতে লোক ফাটান, আমরা কি ঘুমাইতারি? আইয়া কলিং বলে টিপতেছে। সর্বনাশ কি কন, আমাদের মাদ্রাসায় তো গত মিটিং এটা বলা হয়েছে কোনো কালেকশন গিয়া বাসা বাড়িতে করা যাবে না, এটা মাদ্রাসা কমিটি থেকে করার নির্দেশ। তাই আমি কি একজন মুরব্বী দিয়ে আসছে, দেনছেন মোবাইলটা, বিশ্বাস করতেন না। আমার লুঙ্গি পরা ছিল, আমি লুঙ্গি আত দৈরই আপনার মোবাইলটা কানো লিয়ে গেছি, গিয়া মুরব্বীর হালি ডাক দিয়ে কইছি যে মুরব্বী এই হাফিজ সাহেব হুজুরে ফোন দিছে, একটু কথা কন। বাবা রে কি খালি কথাটা কইমু, এবারে তো 15 বছরের যুবক হয়ে গেছে, ফাললে আমার বাসার 2 তলা থেকে ফাল দিয়ে নিচে পড়ে যায়, এমন একটা কেস কি দূর মারছে, কি কমু আপনারা রে। আমি বারান্দাদা যাইতে যাইতে গিয়া দেখি এই লোকের আর খবর নাই। আপনারা বলেন যদি লোকটা স্বচ্ছ লোক হতো, ভালো ভদ্র মানুষ হইতো, উনি কি দৌড় দেওয়ার কোনো প্রয়োজন আছে? দৌড় দেওয়ার প্রয়োজন আছে? তাইলে এই ঘটনায় বোঝা যায় উনি এতিমের হক মারার জন্য বাসা বাড়িতে গিয়ে মানুষের কাছ থেকে আবেগ দেখাইয়া টাকাই না, এতিমদের প্রতি জুলুম করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই সমস্ত ঠগাইনা লোক আছে না নাই? আমার কাছে এগুলা বিরক্ত লাগে। আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। দেখবেন মসজিদে কয়েকটা ইট তুললেও রাস্তার মাঝে টেবিল একটা দিয়া, মাইক 2টা দিয়া, গাড়ি ঘোড়া আটকাইয়া বাই দিয়া যান, আল্লাহর ঘরে দান করিলে এই পাওয়া যায় সেই পাওয়া যায়। কথা তো সব সত্যি, কিন্তু আপনি যে এই যে মানুষগুলাকে হয়রানি করতেছেন রাস্তার মধ্যে, কত মানুষের কত জরুরি কাজ থাকে, কত ভদ্রলোকের অনেক জরুরি কাজ থাকে, অনেকের হয়তো সময়ের কারণে এবিলিটি নাই, পকেটে টাকা পয়সা নাও থাকতে পারে। এই যে গাড়ি ঘোড়া আটকাইয়া বাই মসজিদে দিয়া যান, এটা খুব মারাত্মক একটা খারাপ কাজ, ইসলামিক ঘৃণিত কাজ। এটা আল্লাহর ঘরকে নিয়ে আপনি ভিক্ষা করার কথা আল্লাহ তো বলে নাই আপনি এভাবে ভিক্ষা করেন। মসজিদ উন্নয়নের জন্য আমার যদি মন চায়, আমি গাড়ি থামাইয়া মসজিদ কমিটিকে গিয়া 5 লাখ টাকা দিয়ে আসবো, 1 লাখ টাকা দিয়ে আসবো, 100 টাকা দিয়ে আসবো, মসজিদের দান বাক্সে গিয়ে আমি নীরবে গিয়া 200 টাকা দিয়ে আসবো। কথা কোন ঠিক না বেঠিক? এগুলা কিন্তু আমাদের ইসলামের অসম্মান হয়। আপনারা মনে রাখবেন, আমাদের দেশ এখন উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলে। আমাদের দেশে কিন্তু শুধু বাংলাদেশের মানুষ বাস করি না, আমাদের দেশে ফরেন কান্ট্রির অনেক লোক আসা যাওয়া করে। অনেক ইন্ডাস্ট্রির ভাইয়াররা, বিভিন্ন কোম্পানির ভাইয়াররা আমাদের দেশে চলাফেরা করে, গাড়ি নিয়ে ঘোরাগাড়ি করে। এরা যখন দেখে যে মসজিদকে মডেল বানায়া আমরা রাস্তার মাঝে ভিক্ষা করতেছি, বাই দিয়া যান, এগুলো আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের অসম্মান হয়। কথা কোন ঠিক না বেঠিক? এটা আমার কাছে একটু খারাপ দৃষ্টি মনে হয়। আমার মনে হয় যে এগুলো না করে, যেহেতু পাড়া মহল্লার মসজিদ কমিটিরকে আমরা দায়িত্ব দিলে, এলাকার থেকে কালেকশন করে মসজিদের উন্নয়ন করলে একটা মসজিদ সুন্দর হতে বেশি দিন সময় লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? এটা এক ধরনের হয়রানি হয়, আর এটা এক ধরনের ব্যবসা হয়। যারা কালেকশন করে এরা পায় 1 ভাগ, মসজিদ কমিটিতে দেয় 1 ভাগ, আর ওই মসজিদ নেই 1 ভাগ। কথা কোন ঠিক না বেঠিক? ঈদের মধ্যে জ্বালাইতে শুরু হয়ে গেছে। আল্লাহ হেদায়েত করুক সকলে, আমিন কন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সৈয়দ মদিনা গজল ইনশাল্লাহ আমি তো বলছি, আমার তো আলোচনার প্রসঙ্গ আছে ওই দিক দই কিছু সম্মান গাইলাম হইলে
আর আজকে এমন একটা বিষয়ের কথা বলছে, কবরের কথা বলার জন্য, এই জন্য কবরে কার অবস্থাটা কেমন ওই জিনিসটা বোঝাবার জন্য, কম্পেয়ার করার জন্য, যে মুমিন এবং মুনাফিকের কম্পেয়ার করার জন্য আজকে আলোচনাটা আপনাদের সামনে করেছিলাম। আমার কথাগুলো কি বুঝতে অসুবিধা হয়েছে?